নাকি লালয় 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 ললিতা মাসি ওটা লালয় লালয় নয় আর লালয় লালয় নয় তাহলে শোনো বলো ললিতা 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 সখী ও ধপি বলো ললিতা ও ললিতা সখী ও সখী মিয়া পুরি যাও সখী হ্যাঁ সখী আচ্ছা ললিতা বলো মাসি গো মিয়া পুরি যাও ঢং দেখিল এ ঢং দিল মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আমার আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো নিয়া পুড়িয়ে যাও লো নিয়া পুড়িয়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে অন্য জায়গায় কত সুন্দর সেদিকে যেতে পারেনি ওলাটা বুড়ির কাছে মরতে আসে বুড়ির কাছে তো সব কিছু আছে নিয়া পুড়িয়ে যায় বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া যা মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে অশুভ মেয়েছি কথা যত বুড়ো মুখে তত বুড়ো কথা হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা রাধে রাধে বুড়ি নাকি আরো রস আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা আর আমাদের পুরীকে যত টিপবে তত রস পড়বে ফস, ফস। নিয়া পুড়িয়ে যাও তোর বুড়ি নাকি আরো মায়েরা আপনার এই চশমা আমরা বলতে রাজ্যের খরচা রয়েছে সব দিকে হ্যাঁ বলে হরি বল বুড়ির আরো রস হ্যাঁ আছে তো হ্যাঁ বুড়ি 6 বাজে চলেছে আর 1 বাজে আছে বুড়িটা কি রস আছে তো বুড়ির বেশি রস হয় ও মাগু আহা টুরুলা মাসি! আর ঠিকই দেব আরে হচ্ছে না তো হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এ? এদিকে আসছো না গো মাসি মাসি হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো আচ্ছা বল বলো লো 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 বলো ললিতা মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গো মাগু মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর বুকা ঢুকে আমার চলো এই মনে বাড়াইলো তোর গলাকে কড় গড়ি কড় গড়ি কড় গড়ি হরি বল মায়েরা অবস্থা দেখেছেন বলে কড়কড়ি আচ্ছা কড়কড়ি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কড়কড়ি হবে না বলো কড়কড়ি আরে ওই হবে ওই হলো মায়েরা 85-86 বছর বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক হরি বল আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা ললিতা বুড়ির কাণ্ড দেখেছো নাকি লালয় 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 ললিতা মাসি ওটা লালয় লালয় নয় আর লালয় লালয় নয় তাহলে শোনো বলো ললিতা 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 সখী ও ধপি বলো ললিতা ও ললিতা সখী ও সখী মিয়া পুড়ি যাও সখী হ্যাঁ সখী আচ্ছা ললিতা বলো মাসি গো মিয়া পুড়ি যাও ঢং দেখিল এ ঢং দিল মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আমার আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো নিয়া পুড়িয়ে যাও লো নিয়া পুড়িয়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে অন্য জায়গায় কত সুন্দর সেদিকে যেতে পারেনি ওলাটা বুড়ির কাছে মরতে আসে বুড়ির কাছে তো সব কিছু আছে নিয়া পুড়িয়ে যায় বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া যা মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে অশুভ মেয়েছি কথা যত বুড়ো মুখে তত বুড়ো কথা হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা রাধে রাধে বুড়ি নাকি আরো রস আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই
শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ফস, ফস। নিয়া পুড়িয়ে যাও তোর বুড়ি নাকি আর মায়েরা আপনার এই চশমা আমরা বলতে রাজ্যের খরচা রয়েছে সব থেকে হ্যাঁ বলে হরি বল। বুড়ির আরো রস হ্যাঁ আছে তো, হ্যাঁ বুড়ি 6 বাজে চলেছে আর 1 বাজে আছে বুড়িটা কি রস আছে তো, বুড়ির বেশি রস হয়। ও মাগু আহা টুরুলা টুরুলা। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস বল কি মত রিকশানা মাসি? হ্যাঁ, হ্যাঁ, আমার জয় প্রেমময়ী রাধারানী গো ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো কানে কালা বুড়ি হারকিন বালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় এরা খাবে মোটা হবে ঠাঙের উপর ঠাং দিয়ে শুয়ে মরে পড়ে থাকবে মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে সবার থেকে সবার দিকে অপরূপা অপরূপ সুন্দরী রে বলে দেবো মায়েরা। বল না রে বুড়ি কিরকম ছটফট করছে দেখো। তুই বল না মাসি তুমি আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক করছি নাকি এটা 100% ঠিক কথা? মাসি ওটা 100% নয় বলো ওটা 100%। ওই হবে সত্যি কথা বলতে মায়ের আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী হ্যাঁ গো সুন্দরী এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী? তোমাকে বুড়ি দিয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু নাই মাসি ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী। চলো মনে নেই তো কি করবে যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি আমি কি কি বলতে মনে হচ্ছে ওদিকে? না 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 ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে তো? হ্যাঁ। কথাটা দিয়ে যাও। কথা দিলাম মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুসে খা আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন কানে কম শুনে মরি যেন ওলা ওঠে ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না কানের একবারে ফাঁকা একবারে এত বড় করে দিচ্ছে ওইলা কথা ভালো মতো শুনতে পাইনি। ও মাসি তুমি শুনতে পাও না? না না ওই জটিলালু হ্যাঁ বলো বলো। ওই বিশাখালু ওই জটিলার বাড়িতে যাবো। ও তাই? হ্যাঁ। জটিলের বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো শোনো, ওই জটিলার বাড়িতে যেতে হলে হ্যাঁ। আর রাধারানীকে বের করে আনতে হলে না আচ্ছা। আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। ও তাহলে আগে ভাগে সব কিছু কথাবার্তা হয়ে যাবে তারপরে জটিল লাইন করে নেওয়ার ব্যবস্থা আমি নেব। ঠিক আছে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায় রাধারানী যায়। ও গুরু নো ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায় রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যাই রাধারানী যায়। আজ নপুরের
ঝুমু সোনার হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায়। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। राधे राधे जय गुरुदेव हरे कृष्णा जय निताई। ও রাধে, বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের গর কল্যাণ দান, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুদাবে, দহনে দগ্ধে কাঁপিছে বড়। কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো। তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণা কৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের মাসে বাজে কোন সে কদম রাধাকে ফেলে কদম তোলে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে ফেলে কদম তোলেতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কেন এই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কেন এই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো
জনমে বনমালী তুমি হয়ো রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে মন সে রাজপুরে রাধাকে দেবে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেলো বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধাকে ফেলে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 শ্রী গুরুদাই গৌরদেবানন্দে হরি বল। বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের তা করেছি কি উপায় বের করেছি এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে জাদুটা জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি ম্যাজিকটা বের করেছি একবার দেখিয়ে দাও ও দেখিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবো গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে বলছেন হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তা তো- তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক এটা এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার ও, আমাকে আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ গো। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে বেশ করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে রাধে রাধে যাবো মোরা এলিতে দুলিতে ওগো পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না কি? অষ্ট
মাসি এখানে এতজন ভক্ত আছে, সামনের মাত্র 2-3 জন পড়েছে, বাকি সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ, ক্ষুধা লাগছে তাই এক মনে হরিনাম শ্রবণ করছেন। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে বলুন একবার। মনে নেই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে পারো, রাধে রাধে বলে দুহাত তুলো। হ্যাঁ? এতজন ভক্তের মধ্যে ওইখানের কাকিমাটার বৌদিটা জিভ বার করছিল, তাও ভেঙে করে জানেন কেউ? আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে বকাচ্ছে, তবু উলুধুন বাজে ছাড়বে। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি দেখি করুন। বাবা, এইখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? বলি মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জি পার। তাই জানো না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজন হাত আছে, দেখি উঠুক। ওগো শাঁখ বাজা, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌর হরি 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 বল। যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি? সবাই মিলে বলুন, পেছনে বলুন, রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? আজকের হরিনাম সংকীর্তন কি? কর্তৃপক্ষ বাবু কি? প্রসাদ খাবো নাকি? ঠাকুমা নামিয়ে দিন, নামিয়ে দিন। রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হরকি দিচ্ছে। মাসি এ বৌদি চালা গেছে, বলে আমি দেইনি। সেটা নয় মাসি, হ্যাঁ, বলো। এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবনি, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ঠিক আছে মায়েরা, ভক্তরা কিন্তু এই দিকে চালা, কোথায় আগে প্রসাদ দিবা হচ্ছে সহ করে চলে যাবে, তারপরে এসে দেখবে যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। তাহলে মাগো, রাধারানীকে ভালোবাসতে হবে, আর রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি বা লাভ হবে, তাই না? তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। শোনো রাধে, বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা, যমুনার ঘাটে কে আছেন? প্যাঁ, প্যাঁ, প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে মায়েরা? বসে আছে ওগো রাধে, বলো মাসি। সেই যমুনাকে কথা দিয়েছিল তোমার প্রাণবধূ, বেশ। সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু
বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে, মুলা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, ভুষা দুধ নিয়ে আমরা কোথায় যাব? ঝুলা দুধ। ঝুলা দুধ। কোথায় নিয়ে যাব? হ্যাঁ, আমরা দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিলাম। আচ্ছা মায়েরা, জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা। জটিলা কি আছে বাড়িতে?